ফাইনালি চলে আসলাম সেই ভূতের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সাইডে সেই ভূতের বাড়ি। তো এই সাইড দিয়ে শুধু ভূতের বাড়ি। এটা একটা বাড়ি, এই ওইদিকে বাড়ি আছে, ওই একটা বাড়ি, একটা বাড়ি, আর এর মধ্যে শুধু কান্নার আওয়াজ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল রেডি হয়ে গেছি। তো বন্ধু এসেছে, তো এসে বলছে যে আমাকে একটু ভূতের বাড়িতে নিয়ে যেতে। তো বন্ধুকে আজকে ভূতের বাড়িতে নিয়ে যাবো। বন্ধু দেখার খুব শখ, যে ভয় পাবি না তো? দেখা যাক। তো ও বাইরে থাকে, বাইরে থেকে এসে বলছে ভাই তোর ভিডিওতে দেখেছি ভূতের বাড়ি, তো সেই জায়গাটা আজকে যাবো ভূতের বাড়ি দেখাতে ওকে। তো আজকের ব্লগটা গাইস স্কিপ না করে দেখো, ওকেও দেখাবো তোমাদেরকেও দেখাবো। ফাইনালি চলে আসলাম সেই ভূতের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সাইডে সেই ভূতের বাড়ি। তো এখানেই সেই ভূত, ভূত মানে কি বলবো তোমাদেরকে, এখানে এতটা ভয় আছে না, মানে মানুষের মুখে যেটুকু শুনেছি আমি কখনো শুনিনি। মানে কান্নার আওয়াজ টাওয়াজ সমস্ত কিছু শোনা যায়, কান্না টান্না, তারপরে এখানে কালো জাদু টাদু হতো, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য ভিতরে যেতে, এই ঘরটায় আগে ঢুকবো। চলো তোমাদেরকে সমস্ত টুকি দেখাবো ভিতরে কি কি আছে। তো অনেক দিন ধরে পড়ে আছে, ঘরে থাকে না। দেখো এইসব দেখলেই তো গায়ের মধ্যে শিরশির করে। দেখো আর একটা, দেখো কতদিন ধরে এই সমস্ত জায়গায় পড়ে আছে। এই দেখো সিঁড়িতে গাছের উঠে গেছে শিকড়, দেখো। এটা দেখো কি ভয়ঙ্কর জায়গা। মন দেখিস যেখানে সেখানে হাত দিবি না ভাই, আয়। জানলা দিয়ে এই শিকড়টা কত দূর নেমেছে এবার দেখো। তো চলো এবার উপরে উঠে দেখা যাক। সুমন এসে এখানে ভিডিও বানাচ্ছে। এই তোর ভয় লাগছে না? হ্যাঁ, এখানে এত পুরনো পুরনো জিনিস রয়েছে। দেখো এই জায়গার থেকে জানলাগুলোর অবস্থা দেখো। আর এই দেখো কি, আর এই সাইডটা দেখো অনেক বছর ধরে পড়ে আছে এটা। সুমন কেমন ভয় করছে? কেমন? খুব একটা ভয়ানক একটা জায়গা। দেখো আমার লোমগুলো দেখ দাঁড়িয়ে গেছে, আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। দেখো গাইস অবস্থাটা দেখো। সেই জায়গাটা যেখানে আগুন ছিল মোটে দুখানা মধ্যে, এখানটা এই সুমন একটা দরজা খুলছে, দেখিস কি আছে ভিতরে। অন্ধকার একটা জায়গা ভাই তোর ভয় করছে না? তোর কেমন লাগছে তাই বল। প্রচন্ড ভয় লাগছে ভাই। দেখো কিভাবে হাতটা দেখো। এই জানলা থেকে না ওই বাড়িটা কেমন লাগছে দেখ, ভয়ঙ্করটা দেখ। মানে কি বলবো, মানে এখানকার ছেলেগুলো যেগুলো কথা বলে, যে এখানে রাতের বেলা নাকি কথা বলে, কান্নাকাটি আওয়াজ হয়, টিভির আওয়াজ হয় ওই রুমটায়। তো রুমটায় যাবি? চল, এই রুমটা মানে এই দিক দিয়ে যেতে হবে, বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। তো গাইস ওটাও দেখাবো ওকে, তোমাদেরকেও দেখাবো। কেমন ভয় লাগছে? কেমন সেটা ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। এই যে এখন যাচ্ছি যেখানে মানুষ গলায় দড়ি দিয়ে মরেছিল, 4-5 জন গলায় দড়ি দিয়ে মরেছিল, সেইটাই জায়গায় সুমনকে দেখানোর জন্য। তো সুমন খুবই ভয় পাচ্ছে, আর আমারও খুবই ভয় লাগছে। আর দুপুরবেলা টাইম করে এসছি তো খুবই ভয় লাগছে। তারপরেও তোমাদেরকে দেখাবো, ওকেও দেখাবো। তো ও এই দেখার জন্য ওর যে কী ভালো লাগছে কি বলবো, কিন্তু বুকের মধ্যে ধরপড় ধরপড় হচ্ছে। তো দেখো ফাইনালি চলে আসলাম ওই বাড়িতে। এই বাড়িতে এখন ঢুকতে হবে এই বাগানের ভিতর দিয়ে। গাইস দেখো এইটাই হলো রাস্তা। তো চলো এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই দেখো ঘরের ভিতর। তো চলো ঢুকি আগে। এই রুমের ভিতর কি কি আছে সেটাও দেখাবো তোমাদেরকে। এটা অনেক পুরনো কারেন্টের লাইন। চলো দেখো একটা রুম, একটা রুম, এদিকেও রুম আছে। তো সর্বপ্রথম আমরা উপরে যাব, উপরে ভিউটা কেমন আছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, আর এখানে কথা বললে তো একটা লাউড স্পিকার হচ্ছে, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। দেখো এত সুন্দর সুন্দর রুম পড়ে আছে শুধু একটা কারণে, ভূতের ভয়ে। দেখো তো চলো ছাদে গিয়ে দেখাই তোমাদের। এই ঘরটা সব থেকে গাইজ ভয়ঙ্কর, আমার বুকের মতো ধরপড় ধরপড় হচ্ছে। দেখো গাইজ ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় আমি এসেছি। তো কখনো ঢুকিনি ভিতরে, মানুষের মুখেই শোনা যে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। তো আজকে আমি এসে আমার বুকের মধ্যে না কি বলবো, ধরপড় ধরপড় করছে। ওকে দেখাতে এসে আমার বুকের মধ্যে ভয় করছে। দেখো গাইজ এটা হলো ছাদের উপর, দেখো গাছপালার অবস্থা দেখো একবার।
দেখো এই সাইডটা দেখো, ছাদের উপর থেকে গাছ একদম শুয়ে আছে। দেখো তো এখানে দিনের বেলায় যদি এত ভয় হয়, রাতের বেলায় কেমন ভয় হবে তাহলে ভাবো একবার। চলো এবার নিচে গিয়ে দেখি সুমন কি করছে। সুমন তো ও তো ভিডিও নিতে ব্যস্ত। এ সুমন, সুমন, এ সুমন, সুমন কোথায় গেল? এ সুমন, সুমন, তো গাইজ দেখো সুমন এদিকে আমাকে ভয় দিচ্ছে। ভাই কেমন ভয় তুই সেটা বল। এখানে রাতের বেলা একা একা আসতে পারবি? ভাই কি বলবো, না ভাই আসতে পারবি রাতের বেলা একা একা? এটা কিন্তু সেই ঘরটা যেখানে কিন্তু চার এই তুই একটা সত্যি কথা বল সুমন। সেই জায়গা এই রুমটাতে এখনো দরজা দেওয়া রয়েছে, আমি খোলার চেষ্টা করছি সবাইকে। এই সুমন তোর কেমন লাগছে, ভয় লাগছে? প্রচন্ড এবার চল তোকে দেখাই কোন জায়গাটায় গলায় দড়ি দিয়েছিলাম। এই জায়গাটায় গলায় দড়ি দিয়েছিলাম, দুটো মেয়ে গাইজ একসাথে গলায় দড়ি দিয়েছিল। সেই দৃশ্যে কিভাবে মরেছিলাম কেউ সেটা বলতে পারে না। আর পাশে এখান থেকে, আর আমি দেখেছিলাম ওই জায়গা থেকে দেখেছিলাম যে ওখানে ঝুলছে, ওই জায়গা থেকে দেখেছিলাম, কিন্তু ভিতরে এসে দেখার মতো ক্ষমতা আমার ছিল না। তো সেখান থেকে আর এখানে আমরা বেশিরভাগ আসি না, শুধু এখান থেকে আম পেড়ে নিয়ে যাই। দেখো এই জায়গাটায় আমি আম পাড়তে এসেছিলাম, এই গাছটায় ওই সাইডটায়, শুধু ওই পর্যন্তই। কিন্তু এরকম ব্যালকনিতে এই ফার্স্ট টাইম আমি উঠলাম। শুধু তো সুমন ভাইকে নিয়ে এসে তো একটা সাহসী ছেলে লাগে, তাই না এখানে আসার জন্য? তোর কি মনে হচ্ছে নর্মাল ছেলে আসতে পারবে এখানে? না, এখানে রাত্রেবেলা তো অবশ্যই কেউ আসতেই পারবে না, এখানে রাত্রে তো আসতেই পারবে না, দিনেও যদি আসা লাগে বুকে আবার দম লাগবে। দিনেও দম লাগছে তো? তোর কেমন লাগছে এখন? এখনই কাটা দিচ্ছে গায়ে। এখন একা যদি কেউ আসতে চায় এখানে পারবে না, একা 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 পারবে না, অসম্ভব। একা একা ভয় করে। আমি মাঝে মাঝে সুমন অন্য জায়গায় চলে আসছে ভিডিও নিতে, আমারই ভয় লাগছে। বেরিয়ে গেলাম ঘর থেকে, তো কি আর বলবো, খুবই ভালো লাগলো। আর এর মধ্যে থেকে মানে গরম কি, ভিতরে চরম গরম। তো এবার চলে যেতে হবে বাড়িতে। তো আজকের ব্লগটা গাইজ এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।